হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা রায়ামার্টিন প্রশ্নবিচিত্রা 2025 অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয় যে তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য 1 নম্বর স্কুল রয়েছে 268 নম্বর পেজে। তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, তোমাদের যে দ্বিতীয় ইউনিট টেস্ট পরীক্ষা হবে সেটা কিন্তু তোমাদের 50 নম্বরের হবে। দেখে নাও, 25-এর বদলে 50 নম্বরের হবে। আর তোমাদের দ্বিতীয় ইউনিট টেস্টে কোন কোন চ্যাপ্টার থাকবে দেখো, রয়েছে 4 নম্বর চ্যাপ্টার যেটা আছে ঔপনিবেশিক অর্থনীতি চরিত্র। এখান থেকে তোমাদের থাকবে মোট 1 নম্বরে থাকবে কত, দুটো। আর এখানেও দুটো, এখানে সংক্ষিপ্ত 2 নম্বর দুটো, 3 নম্বরে মোট থাকবে। তাহলে প্রথম চ্যাপ্টার থেকে তোমাদের মোট থাকবে কত, এটা এখানে 5 নম্বরে 5 মার্কসের দুটো ব্যাখ্যামূলক। দ্বিতীয়টা হচ্ছে ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া। আর ছয়টা হচ্ছে 6 নম্বর চ্যাপ্টার হচ্ছে রাজনৈতিক জাতীয়তাবাদের প্রাথমিক বিকাশ। মোট এমসিকিউ 10টা থাকবে, অতি সংক্ষিপ্ত 10টা থাকবে, সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন 2 মার্কসের, এটা মোট 8 নম্বর থাকবে 8 মার্কসের। আর 3 মার্কসের 12টা থাকবে, 12 নম্বর থাকবে। আর 5 মার্কসের 10 নম্বরের থাকবে। উত্তরগুলো দেখো, পরের প্রশ্ন যে সেটের উত্তরগুলো দেখে নাও। 1 নম্বর, স্কুল যে রয়েছে তোমাদের কৃষ্ণনগর গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, পেজ নাম্বার 268। এক একটা কি বলছে দেখে নাও। সঠিক উত্তরগুলি বেছে নিয়ে লেখো। এক একটা, সূর্যাস্ত আইন যুক্ত ছিল, এটা হবে চিরস্থায়ী বন্দোবস্ত এর সঙ্গে। ভারতে প্রথম পাটের কারখানা চালু করেছিল রিষড়ায়। নেক্সট প্রশ্ন, ব্রিটিশ ভারতের ঔপনিবেশিক শাসনের অন্যতম প্রতীক ছিল রেলপথ। নেক্সট রয়েছে দেখো, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয় 1815 খ্রিস্টাব্দে। প্রাথমিক সভা প্রার্থনা সমাজ এর একজন নেতার নাম মহাদেব গোবিন্দ রানাডে। দ্বিতীয় বাহাদুর শাহ কে দোষী ঘোষণা করে নির্বাস দেওয়া হয় রেগুনে। স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? বাল গঙ্গাধর তিলকের। অপশন নাম্বার বি। নেক্সট দেখো প্রশ্ন কি রয়েছে, বলছে বেঙ্গলি পত্রিকা প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন কে? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়েছিল 1906 খ্রিস্টাব্দে। বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা। ঠিক ভুল এক একটা, দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয়টি জড়িত ছিল। ঠিক হবে। টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল। ঠিক হবে এটাও। তিতুমিরের নেতৃত্বে নারকেলবেড়িয়াতে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয়। এটাও ঠিক হবে। লর্ড ক্যানিং ছিল ভারতের শেষ গভর্নর জেনারেল। এটা ভুল হবে। নেক্সট প্রশ্ন বলছে দেখো, যে অর্থনৈতিক জাতীয়তাবাদের প্রবক্তা ছিলেন অরবিন্দ ঘোষ। এটাও ভুল হবে। 6টা বলছে বিপ্লবী ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি বাংলার প্রেসিডেন্ট ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যার উদ্যোগ নিয়েছিল। এটা ঠিক হবে। 3-এর দাগের একটা, কার আমলে ভারতের রেলপথ নির্মাণের সূচনা হয়? লর্ড ডালহৌসি। সম্পদের নির্গমন তত্ত্বটি ভারতে প্রচার করেন কে? দাদাভাই নৌরোজি। এরপরে 3-এরটা, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? দয়ানন্দ সরস্বতী। নীলদর্পণ নাটকটির ইংরেজি অনুবাদক কে? মাইকেল মধুসূদন দত্ত। বঙ্গলক্ষ্মী কটন মিলস কত সালে চালু হয়? 1906 সালে। বাকি যে প্রশ্নগুলো রয়েছে বড় প্রশ্ন, সব পিডিএফ এ দেখে নাও। এবং এই ক্লাসের পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে পেতে হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যার লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চারের দাগের আগের প্রশ্ন বলছে যে সূর্যাস্ত আইন কাকে বলে? দেখো রয়েছে উত্তরটা দেখে নাও এখানে, কাকে বলে এবং তার শর্তগুলো রয়েছে, একটু দেখে নাও তোমরা। নেক্সট রয়েছে দেখো পরেরটা 2 নম্বর প্রশ্ন, চারের দাগের যেটা, অবশিল্পায়ন বলতে কি বোঝো? অবশিল্পায়ন বলতে কি বোঝো? নেক্সট প্রশ্ন হচ্ছে 3-এরটা, দিকু কাদের বলা হতো? নেক্সট প্রশ্ন 5-এর দাগে সংক্ষিপ্ত উত্তর দাও। এক একটা টিকা লেখো। সম্পদের বহির্গমন। নেক্সট রয়েছে 2-এর দাগের প্রশ্ন, টিকা লেখো জ্যোতিরাও ফুলে। এরপরে 3-এর দাগের প্রশ্ন রয়েছে, টিকা লেখো সভা সমিতির যুগ।
এরপর 6 দাগের প্রশ্ন তোমাদের বলছে এক একটা, যে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রাজা রামমোহন রায় ও বিধবা বিবাহ প্রবর্তনে বিদ্যাসাগরের অবদান লেখো। নেক্সট হচ্ছে 2 দাগের প্রশ্ন, ঔপনিবেশিক ভারত ছিল ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন, ব্যাখ্যা করো। এখানে পয়েন্ট হচ্ছে, দেখে নাও। নেক্সট প্রশ্ন 3-এরটা বলছে, দেখো, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার ক্ষেত্রে হিউমের ভূমিকা লেখো। এর সঙ্গে অথবা রয়েছে। 6 দাগের 3-এর অথবা স্বদেশী ও বয়কট আন্দোলনের সম্পর্কে যা জানো লেখো।